স্কুবা ডাইভিং হইতেছে বেস্ট একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্সেস দিবে। এই মালদ্বীপে আমি যাচ্ছি ওয়েল শার্ক ট্যুরে। মানে ওয়েল শার্কটা যখন আমি দেখতে পাইছি তখন আমি লিটারালি অনেকটাই উপরে ছিলাম। মাফুসিতে রাতের ডিনারের জন্য আসছি রেস্টুরেন্টে, যেখানে তান্দুরি চিকেন পাওয়া যায়। এই রেস্টুরেন্টে আমি কিছু খাবার অর্ডার করছি, যে খাবারগুলো অনেকটাই বেস্ট। এই মুহূর্তে দাঁড়ায় আছে কিন্তু আপনার এই মাফুসির সবচেয়ে ফেমাস যে বিচ, যেটাকে বিকিনি বিচ বলে। মালদ্বীপের প্রত্যেকটা প্লেস মনে হয় যে মানে পুরা ইনস্টাগ্রামে বলছে, যেখানে আমি হাঁটি মনে হয় যে মানে ইনস্টাগ্রামের রিলের ভিতর দিয়ে হাঁটতেছি। আমার কাছে মনে হয় স্যান্ড পাউডার এত পরিমাণ হোয়াইট যে পুরো স্যান্ড পাউডার। এখানে পানিগুলো দেখছেন লিটারালি ক্লিন। ওয়েলকাম টু মালদ্বীপ। আজকে আমি আসছি মালদ্বীপে ডাইভ করার জন্য। আপনি আমার পিছনে পানিগুলো দেখতেছেন, পানিগুলো কতটা ক্লিয়ার না। এই ক্লিয়ার ওয়াটারের ভিতরে আজকে আমি যাব স্কুবা ডাইভ করার জন্য, যেটা একটা পুরো কোরাল রিফের ভিতরে নিয়ে যাবে। ডাইভটা আমি টোটালি এখানে কিভাবে করলাম, কোথা থেকে বুক করলাম, আর কিভাবে আমি যাব, সবকিছু আমি শেয়ার করব এই ভিডিওতে। তো সাথেই থাকুন। আমি মালদ্বীপ কেন আসলাম এই স্কুবা ডাইভিংটা করার জন্য? অ্যাকচুয়ালি আমি সুইজারল্যান্ড থেকে ফ্লাই করছি গতকালকে রাতের বেলায়। লিটারালি আমি 15 ঘন্টা ফ্লাই করে আমি আসছি মালদ্বীপ। এখানকার খাবার দাবারটা অনেক বেশি ভালো লাগছে, যে জন্য আমি গেছিলাম আপনার বিভিন্ন ধরনের এখানকার রেস্টুরেন্টে। বাট মোস্টলি এখানকার খাবারগুলো আপনার ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান এইসব টাইপের খাবার। মালদ্বীপে আজকে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে আসছি, যেটার নাম হচ্ছে আপনার আইসল্যান্ড ক্যাচ। তো এই রেস্টুরেন্টটা একদম পুরো সমুদ্রের বিচে একদম সাথে, মোস্টলি হ্যাঁ যেটা নো বিকিনি বিচ ওটার সাথে। এই রেস্টুরেন্টে আমি কিছু খাবার অর্ডার করছি, যে খাবারগুলো অনেকটাই বেস্ট। ফ্রাইড রাইস, এখানে আসার পর থেকে আমি ফ্রাইড রাইস আর এই ধরনের মানে সি ফুডের উপরেই আছি। একটা চিলি চিকেন অর্ডার করছি, যেহেতু সি ফুড অনেক খেয়ে ফেলছি। এর সাথে অক্টোপাস দিয়ে একটা মানে চিলি টাইপের একটা কোনো একটা ফ্রাই হবে, এরকম কিছু মিক্স করা, আর ফ্রাইড রাইস দিয়া। আর সাথে আছে আপনার অনেকগুলো চিলি আইটেমস, যেহেতু রেস্টুরেন্টটা আপনার এখানে মিক্সড একটা রেস্টুরেন্ট। এটা আপনার মালদ্বীভিয়ান আর আপনার ইন্দোনেশিয়ান একটা কম্বাইন্ড কুজিন। আমি এখন এই খাবারগুলো ট্রাই করবো আর আপনাদেরকে বলবো যে মানে এই খাবারগুলো অ্যাকচুয়ালি দেখতেই সুন্দর না, খাইতেও সুন্দর। চিলি চিকেনগুলো কিন্তু একদম পুরো ইয়াম্মি। সাথে আছে বোম্বাই মরিচ, আমি এটা একটু অ্যাজ এ টপিং উপরে দিয়ে নিলাম। এর সাথে আছে একটু সাম্বাল বাচান, একটু ফ্রাইড রাইসের সাথে একটা চিলি চিকেন দিয়ে ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি এটা টেস্টটা কেমন। খাবারটা সুইট, একটু সুইট অ্যান্ড স্পাইসি, বাট অনেক মজা। অক্টোপাসটাও একদম ফ্রেশলি কুক। মানে কালকে থেকে এখন পর্যন্ত আমি মালদ্বীপে যে খাচ্ছি খাবারগুলো অ্যাভারেজ, বেস্ট কোনো খাবার আমি এখন পর্যন্ত পাই নাই। আর নর্মালি এখানে বেশিরভাগ ইন্ডিয়ান ফুড, ইউরোপিয়ান ফুডগুলো বেশি। মালদ্বীপিয়ান লোকাল খাবারের ভিতরে এখন পর্যন্ত কোনো খাবার ট্রাই করা হয় নাই, বাট আমি ট্রাই করবো কালকের ভিতরে খাওয়ার জন্য। তো আমি এখন খাবারটা খাবো, খাওয়ার পর আমি যাচ্ছি স্কুবা ডাইভিং করতে। মাফুসিতে না আপনার এই লোকাল আইল্যান্ড, তো যে কারণে এটার যে কোনো এরিয়া গলিগুলা অনেক সুন্দর, শান্ত, নীরব। আর এখন অ্যাকচুয়ালি অফ সিজন, যে কারণে আপনার টুরিস্ট অনেকটাই কম। আপনার এই পাশে ওই পাশে যত দিকে হাঁটতেছে সব দিকে অনেক কম মানুষ, আর ভিড় নাই কোনো একটা। কিন্তু একটু একটু বৃষ্টি হলে ছোট ছোট এই যে এরকম গর্ত হয়ে যায় দেখেন। আর এই যে লোকালরা বাইক দিয়ে চলতেছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়ায় আছি কিন্তু আপনার এই মাফুসির সবচেয়ে ফেমাস যে বিচ, যেটাকে বিকিনি বিচ বলে। তো এই বিচটা একমাত্র একটু ক্রিস্টাল ক্লিয়ার, আর বাকি যেগুলো আছে ওগুলাতে আপনি চাইলে গোসল করতে পারেন। কিন্তু যতটুকু জানি আমি লাইক খোলামেলা কাপড় পরা নিষেধ। বাট এছাড়াও এই বিচটা আজকে এতটা দেখতে ক্লিয়ার লাগতেছে না, কারণ ওয়েদারের জন্য। ওয়েদারটা একটু ডাল, কারণ এখানকার রোদ নাই। অ্যাকচুয়ালি আজকে যে ডাইভিংটা করবো ওইটার জন্য আমি যাচ্ছি কিন্তু আপনার এই জায়গাটাতে। তো আমাদের ডাইভিং এর জন্য অলরেডি যত ইকুইপমেন্ট দরকার আপনি দেখতেছেন পিছনে ফুল করা হয়েছে। অক্সিজেন ট্যাঙ্ক নেওয়া হয়েছে, আপনার এখানে ওয়েট স্যুট, ফিন্স সবকিছু রেডি। আর 10 মিনিটের ভিতরে আমরা ডাইভিং এর জন্য বের হচ্ছি মাফুসি থেকে। সো ওনার নাম হচ্ছে আরুষি। আপনারা যখনই এই কোম্পানিতে আসবেন, ইটস লাইক SSI, রাইট? SSI ডাইভিং, দেন ইউ উইল ফাইন্ড হিম। হিজ নেম ইজ আরুষি অ্যান্ড হি ইজ দ্য বেস্ট গাই অ্যাকচুয়ালি। তো আপনারা যখনই ডাইভিং করতে আসবেন এইখানে যদি আসেন, আপনার নর্মালি SSI যেই কোম্পানিটা আছে ওরা অনেক ভালো ডাইভিং করে। ইভেন ওরা অ্যাওয়ার্ডও পাইছে আপনার ইকোর উপরে, যাতে নিচের এনভায়রনমেন্ট সবকিছু ওরা প্রোটেক্টেড রেখেই কাজটা করে। তো এই জন্য আপনারা যদি আসেন আমি মাস্ট রেকমেন্ড করবো এখানে আসে ডাইভিং করার জন্য। আর ওদের প্রাইসটা অনেক চিপ,
লাইক লিটারালি আমি $60 এই ডাইভিংটা করতেছি, যেটাতে আমার সব কিছু ওরা ইনক্লুডিং করতেছে, প্লাস ভিডিওস, ফটোস, এভরিথিং। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এসে চাইলে এখানে ডাইভিংটা করতে পারেন। হ্যালো, হাই, মাই নেম ইজ সানি। My name is Aru. Hi. Hello. We meet again, huh? So you are the instructor, right? Today. So okay, we can follow you. আমি এখন আছি হচ্ছে আপনার মাফুসি পিক আপ পয়েন্টে, যেটা অ্যাকচুয়ালি প্রেয়ার এখানকার। এই প্রেয়ার থেকেই আপনার সব বোটগুলো ছাড়া হয়, আর এখন আমরা যাচ্ছি ওই বোটের দিকে, যে বোটটা আমাদের জন্য অলরেডি রেডি করে ফেলছে। তো অলরেডি আমাদের বোট ছেড়ে দিছে, আপনি দেখতেছেন আমার পিছনে, ওটা হচ্ছে আপনার মাফুসি, যেখান থেকে বোট ছেড়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার ডাইভিং পয়েন্টের দিকে, যেটাতে যাইতে অলমোস্ট 15 থেকে 20 মিনিট লাগবে, যেটা ওরা বলছে। বাট হ্যাঁ, পানিগুলা কিন্তু দারুণ। আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি, আজকে আমি অনেক লাকি, এখন অ্যাকচুয়ালি রোদ উঠছে, সারাদিন রোদ ছিল না, এখন রোদ উঠছে। বাট হ্যাঁ, এই বোটটার না উপরে যে টেরেস পয়েন্ট আছে ওইখানে গিয়ে যাওয়া যায়, ওইখানে যায় না, পরে ভিউ দেখবো। এখন কিন্তু আমি এই বোটটার একদম ছাদের উপরে দাঁড়াইছি, লিটারালি বোটটা পুরো দুলতেছে, যেটার এই চারপাশ থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আসতেছে, আপনারা দেখতেছেন। ভিউটা অনেক 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 দারুণ। আপনি দেখতেছেন এখানে এগুলো সব হইতেছে আপনার অক্সিজেন ট্যাঙ্ক, যেগুলো আমরা অ্যাকচুয়ালি নিয়ে নামবো ডাইভিং এর জন্য। বাট এছাড়াও এগুলো অনেক হেভি হয়। আমি লাস্ট টাইম যখন করছিলাম তখনও লাইক লিটারালি অনেক হেভি ছিল, যেটা আমার ক্যারি করে নামতে হয়েছে। বাট হোপফুলি আজকে এটা করতে হবে না, কারণ আজকে আমি এটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার ব্যাকওয়ার্ড জাম্প করবো, যে কারণে এটা বেশি একটা হেভি লাগবে না আমার কাছে মনে হয়। বাট হোপফুলি আজকে ডাইভিংটা খুব ভালো হবে, আর দেখা হচ্ছে একবার ডাইভিং স্পটে যায়। তো এটা হচ্ছে আপনার ওয়েট স্যুট, যেটা এখন পরতেছি, আর বোটটা অনেক শেক করতেছে লিটারালি। এইমাত্র ডাইভিংটা করার পরেই উপর আসলাম। এক কথায় বলি যে এক্সপিরিয়েন্সেসটা আজকের ডাইভিংটাতে ছিল অলমোস্ট 15 to 16 মিটার নিচে গেছি। এর পাশাপাশি নিচের যে কোরাল লাইফ, ওয়াইল্ড লাইফ ফিশগুলা, বিশেষ করে হ্যাঁ ক্লাউন ফিশ আর অন্যান্য টাইপের বিভিন্ন ধরনের মানে মেরিন যে ফিশগুলো আছে, প্রত্যেকটা ফিশ এত কাছে থেকে আমি কখনো দেখি নাই। আর নিচে যাওয়ার পরে আমার ফিল হইতেছিল যে মানে প্রত্যেকটা ব্রিথ এত ইম্পর্টেন্ট ছিল, আর নিচের ভিউটা, কারণ এটা হচ্ছে আপনার মানে ইন্ডিয়ান ওশনের কোরাল দ্বীপ বলতে পারেন, মানে এটা একটা দ্বীপের মতো। আমার পিছনে দেখতেছেন এটা পুরোটা একটা দ্বীপ, যেখানে এই বোটটা থামানো, আর এটার চারোদিকেই অ্যাকচুয়ালি ডাইভিংটা করা হয়। আর আমাদের যে ডাইভিং ইনস্ট্রাক্টরটা ছিল ও অনেকই ভালো, আর ও অনেক কিছু জানে এটা সম্বন্ধে। লাইক প্রত্যেকটা গলি গলিতে, বিশেষ করে একটা কেভের ভিতরে নিয়ে গেছে, যেই কেভটা এত সুন্দর ছিল যে মানে আমি যখন ভিতরে গেছি প্রথমে তো একটু ভয় পাইতেছিলাম, কিন্তু আস্তে আস্তে যতই ডিপে গেছি ততই মানে এটা সৌন্দর্য আরো বেড়ে উঠছে, এত ভালো লাগতেছিল। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যাচ্ছি ওয়েল শার্ক ট্যুরে। আমি আমার লাইফে এত বড় ফিশ কখনো ওপেন ওয়াটারে আমি দেখি নাই। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ট্যুরটা আমি কিভাবে করতেছি, আর আমি কি ওয়েল শার্ক দেখতে পারি কিনা। হোপফুলি হ্যাঁ, আমি দেখতে পাবো। সম্পূর্ণ জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকুন। অলরেডি আমরা বোটে চলে আসছি, তো এই বোট দিয়ে যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এইখানে আমরা ওয়েল শার্ক এখন ড্রোনের মাধ্যমে খুঁজতেছি, যখনই আমরা পাবো আমাদের জাম্প করতে হবে ওরা দেখার জন্য। সো হোপফুলি যাতে পাওয়া যায়, যাতে জাম্প করতে পারি দেখার জন্য। আমরা অলরেডি পেয়ে গেছি একটা, এখন আমরা ওটার পিছনে ছুটতেছি, যাইতেছি অনেক জোরে জোরে, যাতে ওটা দেখতে পারি। এটার নিচে যাওয়ার পরে আমি যখন মানে ওয়েল শার্কটা যখন আমি দেখতে পাইছি, তখন আমি লিটারালি অনেকটাই উপরে ছিলাম। যখন আমরা দেখতে পাইছি তখন মানে আমার জাস্ট মানে ভয়টা জাস্ট চলে গেছে, কিন্তু এর আগ পর্যন্ত আমি যেই পরিমাণ ভয়ে ছিলাম যে আমার কাছে লিটারালি ফিল হইতেছিল অনেক বড় একটা কিছু, এটা লিটারালি পুরো বোটের একটা সমান। তারপর এটার পিছনে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে দেন ওর মতো ছাইড়া দিয়ে আমরা গেছি মানটাস দেখতে। আর মানটাটা লিটারালি পুরো একটা ঈগল পাখির মতো বিশাল বড়। মালদ্বীপ আপনাকে কখনো খালি হাতে ফিরাই দিবে না, এটা ফর শিওর। মালদ্বীপ
ফর এভরিওয়ান, এটা আমি মানে গ্যারান্টি এখন থেকে। সো এই ছিল আমার টোটাল স্কুবা ডাইভিং। আশা করি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারছি আর আপনাদের ভালো লাগছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো অ্যাক্টিভিটিস বা নতুন কোনো কান্ট্রি থেকে। রাখ পর্যন্ত ভালো থাকবেন সবাই, টাটা।